সালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল মা মেয়ের সংসার। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। তো বন্ধুরা, এখন হচ্ছে আমি আপনাদের জন্য আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। তো বন্ধুরা, জিনিসগুলো দেখেই বুঝতে পারছেন আমি কি করতেছি না করতেছি। আসলে এগুলো হচ্ছে কুরবানির মাংস। তো এগুলো দিয়ে আমি আজকে একটা নতুন রান্নার রেসিপি শেয়ার করব। বন্ধুরা দেখতেই থাকেন, ইনশাআল্লাহ অনেক বেশি ভালো লাগবে। দেখতে দেখতে যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে, বন্ধুরা একটা লাইক দিয়ে দিবেন। তো কথা বলতে বলতে এখানে আমি মাংসগুলো কাটাকাটি করে নিয়েছি, আর হচ্ছে এখানে অনেকগুলো চর্বিও নিয়েছি। আর এগুলো হচ্ছে বন্ধুরা এগুলো হচ্ছে পেশোয়ারি নমকিন গোশত রান্নাটা। তো বন্ধুরা দেখতেই থাকেন। আমি হচ্ছে এই পাতিলটা হচ্ছে মেলা থেকে নিয়েছিলাম, জব্বরের বলি খেলা থেকে। তো এই জন্য আমি রেখে দিয়েছিলাম, এটা দিয়ে কোনো একটা নতুন কিছু রান্না করব। তাই আমি আজকেই ভেবে নিয়েছি এটা দিয়েই এই পেশোয়ারি রান্নাটা করে নিব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এইটা পাতিলটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর এগুলো দিয়ে যদি এই মাটির পাতিল দিয়ে মাটির চুলাতে রান্না করলে আরও বেশি মজা হয়। তো যাই হোক, এখন তো আমার কাছে মাটির চুলা নাই, তাই আমি গ্যাসের চুলা দিয়েই রান্না করব। দেখতে পাচ্ছেন আমি গোশগুলো কাটাকাটি করে নিয়েছিলাম, এরপরে ভালো করে ধুয়েও নিয়েছি। তো এখানে আমি প্রথমে দিয়ে দিয়েছি হচ্ছে চর্বিগুলো। এই পেশোয়ারিগুলো চর্বি দিয়ে রান্না করতে হয়। দেখতে পাচ্ছেন আমি সবগুলো ভালো করে দিয়ে দিচ্ছি, লাইনে লাইনে করে দিয়ে দিচ্ছি, কারণ পাতিলটা একদম ছোট ছিল। তাই এখানে হাফ কেজি পরিমাণ গরুর মাংস আর চর্বি ছিল। তো সবগুলো ভালো করে এখানে আমি দিয়ে এখানের উপর পরিমাণ অনুযায়ী মশলাগুলোও দিয়ে দিব। এখানে এত বেশি মশলা দেওয়া হয় না, এগুলো একদম চাইনিজ ভেজিটেবলের মতোই করে রান্না করা হয়। দেখতে পাচ্ছেন আমি আলু কেটে নিয়েছিলাম, টমেটো কেটে নিয়েছিলাম, পেঁয়াজ কেটে নিয়েছিলাম, আর হচ্ছে পুরো একটা রসুন দিয়ে দিচ্ছি, আদাও কেটে নিয়েছি। রসুন দেখতে পাচ্ছেন আমি কাটাকাটি করে দিই নাই, আমি পুরোটা করে দিয়ে দিচ্ছি। আর হচ্ছে পেঁয়াজগুলো অর্ধেক করে কেটে নিয়েছি। তো সবগুলো দেওয়ার পরে উপরেও আবার মাংস দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন কাঁচামরিচও দিয়ে দিচ্ছি, পুরোটা করে দিয়ে দিচ্ছি। তো যাই হোক, এই ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখতেই থাকেন। চাইলে আপনারাও বাসার মধ্যে এরকম পেশোয়ারি রান্না করে খেয়ে দেখতে পারবেন, অনেক মজা হয়। এগুলো হচ্ছে পাকিস্তানিরা বেশি এরকম করে রান্না করে খায়। ওদের আসলেই তো এরকম রান্নাটা ওদের বেশি মজা লাগে, কারণ ওরা জাল বেশি খায় না, এই জন্য। তো কথা বলতে বলতে এদিকে আমার সবগুলো মাংস দেওয়াও হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি সবগুলো দিয়ে ভালো করে ঢাকনাটা দিয়ে দিব। তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকেন। তো যারা যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন তাদের সবাইকে অনেক বেশি ধন্যবাদ। যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন, দেশ এবং দেশের বাইরে ছোটো বড়ো আপুরা, ভাইয়েরা, খালামণিরা, আন্টিরা, সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ। তো যারা এখনও পর্যন্ত ভিডিওর মধ্যে একটা লাইক দেন নাই, প্লিজ মনে করে একটা লাইক দিয়ে দিবেন। কথা বলতে বলতে আমার এখানে সবগুলো দেওয়া হয়ে গিয়েছিল। আমি এখানে গোলমরিচের গুঁড়ো করে দিয়ে দিয়েছি, কারণ একটু জাল জাল হলে ভালো লাগবে বলে। তাই আমি তো এমনি কোনো রকমের মশলা উপরে দিই নাই, দেখতে পাচ্ছেন বন্ধুরা। তো কথা বলতে বলতে সবগুলো দেওয়া হয়ে গিয়েছে। আমি এই পাতিলের সাইডে করে দিয়ে দিচ্ছি ময়দার লেই করে দিয়ে দিচ্ছি, কারণ ভাপ যেন বাহির না হয় মতো, এই জন্য উপরে ঢাকনাটা দিয়ে দিব। তো সবগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমি চুলার উপরে বসিয়ে দিব, কারণ হচ্ছে মাটির চুলাতে রান্না করলে অনেক সুন্দরভাবে রান্নাটা হয়ে যেত। এখন তো মাটি চুলা নাই বলে আমি গ্যাসের চুলার উপর দিয়ে রান্নাটা করে নিতেছি। বন্ধুরা ভিডিওটা দেখতে থাকেন। যদি আমার ভিডিওর মধ্যে আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে, বন্ধুরা একটা লাইক দিয়ে দিবেন। যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমাও সুন্দর দৃষ্টিতে দেখবেন। কথা বলতে বলতে মাশাআল্লাহ খুব সুন্দরভাবে আমার এই রান্নাটা হয়ে গিয়েছে বন্ধুরা। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে হয়ে গিয়েছিল। তো এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করার জন্য বসে গিয়েছি, পাটি বিছিয়ে একদম ঘরোয়া পদ্ধতিতেই রান্নাটা করে নিয়েছি। এরপর হচ্ছে খাওয়া দাওয়া করার জন্য বসে গিয়েছি। মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে রান্নাটা হয়ে গিয়েছিল। দেখতে যেরকম সুন্দর হয়েছিল, খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। তো বন্ধুরা আজকের ভিডিওটা হচ্ছে এতটুক। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।